কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জ্বর একদমই আমাকে ছেড়ে দূরে পালিয়ে গেছে। শুধুমাত্র এই গলাটা একটু ব্যথা আর হালকা জ্বালা জ্বালা করছে। গার্গেল করছি। 2-1 দিনের মধ্যে হয়তো গলা ব্যথাটাও কমে যাবে। আর হচ্ছে যেটা, শরীরটা একটু দুর্বল লাগছে। মানে এই কয়েকদিন অনেক ওষুধ খেয়েছি তো, সেই কারণে শরীরটা একটু দুর্বল লাগছে। আর কোনো সমস্যা নেই, এখন আমি একদমই ভালো আছি। তো তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। কয়েকদিন ধরে তো ব্লগ সেভাবে করতে পারছি না, কারণ কাজ বাজ জয় আমাকে কিছুই করতে দিচ্ছে না, সমস্ত কাজ ওই করছে। আর জয় যেহেতু বাড়িতে ছিল এই 3 দিন, ওই সব কাজকর্ম করেছে, আমাকে কিছুই করতে দেয়নি। আর আজকে সকালে জয় কাজে গেছে, আর আমার কাজ কিছুই সেরকম ছিল না। আমি ঘরদোর মুছে স্নানটা করে নিয়েছি। আর আমি তোমাদেরকে বলেও ছিলাম তোমাদের সকলের নাম নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ভাবলাম যে আজকে এই ভিডিওটা করি। আর আমার আরেক বোন রয়েছে এখানে, তার নাম হচ্ছে সম্পিতা বিশ্বাস। তো সেই বোন বলেছে, দিদি তুই শুধু 5-7 মিনিট কথা বলেই আমাদেরকে ব্লগ দে, আমরা তাই দেখবো। আমি তো সেটাই দেখবো। ভাবো কতটা ভালোবাসলে এরকম কথা বলা যায়, যে আমি কথা বললে সে সেটাই দেখবে। ভাবলাম যে এই সুন্দর ভিডিওটা আজকেই করা যায়। এখন আমি এই ভিডিওটা বানাবো, তারপর এডিট করে আজকেই পোস্ট করবো। কটা বাজবে বা কত সময় লাগবে আমি জানি না, কারণ কি ভিডিও মানে বারবার ফোন অফ হয়ে যাচ্ছে, এডিট করতে গেলেও অফ হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, কারোর নাম যদি বাদ গিয়ে থাকে, আমি খাতার মধ্যে সবার নাম লিখে নিয়েছি। আমার হাতের লেখাটা আমি ভিডিওর একদম শেষে দেখাবো কেমন আমার হাতের লেখা। অনেক দিন বাদেই তোমাদের জন্য আমি লেখার সুযোগ পেলাম। এখন তো আগে ড্রয়িং করতাম, কত কিছু লিখতাম, এখন তো সবই চলে গেছে। কিছুই আর ভালো লাগে না আর কি, সময়ও পাই না, ভালোও লাগে না। তো অনেক দিন বাদেই তোমাদের জন্যই আমি লিখতে বসলাম। তো আমার হাতের লেখাটা তোমাদেরকে ভিডিও শেষে আমি দেখাবো। তো সবাইকে বলি, কারোর নাম যদি বাদ গিয়ে থাকে, নোটিফিকেশানে ঢুকে প্রত্যেক দিন যারা কমেন্ট করে তো নামগুলো সামনে সাজানো থাকে, তো সেই লাইন ধরে ধরে আমি সবার নাম লিখে নিয়েছি। কারোর যদি বাদ গিয়ে থাকে তারা কমেন্ট করো, কেউ যেন রাগ করো না আমার উপরে। তোমরা সবাই আমার কাছে মূল্যবান। তো আমি তোমাদের নাম আবার অন্য কোনো একটা ব্লগে বলবো। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, ভিডিওটা এবার শুরু করা যাক। সম্পিতা বিশ্বাস, এই বোনটাও ভীষণ সুন্দর সুন্দর কথা বলে। দিদি নিজের খেয়াল রাখিস, দিদি এটা করিস, দিদি ওটা করিস। মনে হয় যেন আমি মানে আমার নিজের বোনের সাথে কথা বলছি। আমার এটা মনে হয় না যে আমি ওকে কখনো দেখিনি। তোকে অনেক ভালোবাসা সম্পিতা, অনেক অনেক আদর। তুই ভালো থাকিস আর ঠাকুর তোকে ভালো রাখুক, তোর মনের ইচ্ছে যেন সব পূরণ হয়। তারপর হচ্ছে শতাব্দীর নায়ক, এই দিদিভাইও আমাকে অনেক দিন ধরে আমার ভিডিও দেখে, আমাকে সাপোর্ট করে, অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাকে। তো দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ঠাকুর তোমাকে অনেক ভালো রাখুক, তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তারপর হচ্ছে মাই ক্রিয়েশন, মানে দোলাদি। দোলাদি তো আমাকে মানে যবে থেকে আমি ব্লগ শুরু করেছি, এই 3-4 বছর আমার সাথে রয়েছে দোলাদি। প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ব্লগে দোলাদির কমেন্ট থাকবেই থাকবে। তো এটাই হয়তো অন্ধ ভালোবাসা। তো দোলাদি তোমাকে অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো আর ঠাকুর যেন তোমায় অনেক ভালো রাখে। তোমরা সবাই খুব ভালো থেকো। নিতা সাহা, এই দিদিভাইও অনেক দিন ধরে আমার ভিডিও দেখে, ভালো ভালো কমেন্ট করে, আমাকে অনেক উৎসাহ দেয় এগিয়ে যেতে। খুব সুন্দর সুন্দর কথা বলে এই দিদিভাই। সুচন্দ্রা দয়াল, সুরুচি 1501, সুইটি সাহা, প্রিয়া সরকার ব্লগস, চন্দনা শর্মা, মানসি পারভিন, বিশ্বজিৎ পূজা ব্লগস, শ্যামলী দাস। শ্যামলী হচ্ছে আমার মায়ের নাম, জানো? শ্যামলী পাল আমার মায়ের নাম। তারপর হচ্ছে শুভ কুমকুম, নন্দিতা মৌ, এই দিদিভাইও ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপর হচ্ছে অর্পিতা পাল, তারপর হচ্ছে মধুরিমা দাস হালদার শর্ট ভিডিও, তারপর হচ্ছে অঙ্কিতা লাইফস্টাইল অ্যান্ড মোর, তারপর হচ্ছে শর্মিষ্ঠা ব্যানার্জি, এই দিদিভাইও ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব সুন্দর কথা বলে, আবার মাঝে মধ্যে রেগে গেলে আমাকে বকাও দেয়। তো তোমাকেও অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো ভরসা হয়ে। তারপর হচ্ছে গোলুস কিচেন, এই দিদিভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। যখন আমি নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম তখন থেকে এই দিদিভাইয়ের ভিডিও আমি দেখতাম, রান্নার ভিডিও করতো। এই কিছুদিন হলো আবার দিদিভাই আমার ব্লগে কমেন্ট করে, মাস দেড়েক হবে দিদিভাই আবার আমার ব্লগে কমেন্ট করে। তো বেশ ভালো লাগে, পুরনো চেনা জানা মানুষের সাথে দেখা হলে যেরকম হয় সেরকম একটা ব্যাপার আর কি। তারপর হচ্ছে ঝুমা দাস, তারপর হচ্ছে ডিএস নেহা 09, তারপর হচ্ছে মুনমুন ব্যানার্জি, রিনা ব্যানার্জি। আমার মামার বাড়ির টাইটেলও ব্যানার্জি, জানো?
আমার মামার বাড়িও ব্যানার্জি পরিবার। আমার দাদুর নাম ছিল, মানে মায়ের বাবা, তার নাম ছিল হচ্ছে মধুসূদন ব্যানার্জি। মামার বাড়িও ব্যানার্জি পরিবার। তারপর হচ্ছে অরুণিমা দাস, তন্দ্রা মিত্র, শ্রাবণী স্টোরি। 2 পেজ ভর্তি করে তোমাদের নাম লিখেছি, 3 পেজের মতো হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। তারপর হচ্ছে জগা খিচুড়ি 6505। এই দিদিভাইও ভীষণ ভালো ভালো কথা বলে। এই দিদিভাইয়ের সাথে আমার ইনস্টাগ্রামেও কথা হয়, খুব ভালোবাসে আমাকে, খুব সুন্দর করে কথা বলে, একদম মানে মন ছুঁয়ে যায়, কি বলবো আর কি, নিজের বোনের মতন করে বোঝায়। দিদিভাই তুমি ভালো থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর ভগবান তোমাকে ভালো রাখুক, তোমার মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। সীমা কি ওয়ার্ড, মামনি বিশ্বাস। এই দিদিভাইও খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আর এই দিদিভাইয়ের মেয়েকে আমার ভীষণ ভালো লাগে, বঞ্জি হবে আমার, তাই তো? বঞ্জির নাম কি আমি জানি না, মনে নেই আমার। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, খুব মিষ্টি দেখতে দিদিভাইয়ের মেয়ে। এই যে মামনি বিশ্বাস যে দিদিভাই, তার মেয়েকে খুব মিষ্টি দেখতে, আমার ভীষণ ভালো লাগে, ইনস্টাগ্রামে দেখেছিলাম, খুব ভালো লাগে। তো তোমরা খুব ভালো থেকো, ঠাকুর তোমাদের ভালো রাখুক আর তোমাদের মনের সব ইচ্ছা পূরণ করুক। শ্রাবণী চৌধুরী, আয়ুষ প্রামাণিক, সালিম টিয়া, শম্পা কোটাল, দিশা পাল, সায়না পাল, অর্পিতা পাঠাক। এই দিদিভাইও খুব সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মাঝে বাংলায় মাঝে মাঝে হিন্দিতে কমেন্ট করে, খুব সুন্দর করে কথা বলে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই দিদিভাইয়ের কমেন্ট থাকবেই থাকবে। তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই, তুমি ভালো থেকো আর এভাবেই ভরসা হয়ে আমার পাশে থেকো। পূজা সাহা, প্রীতি দাস, রেশমি মাঝি, অপর্ণা সিম্পল লাইফ, সোহিনী দত্তা, শর্মিষ্ঠা চক্রবর্তী, জয়তী রোহান পাঠক, সঞ্চিতা ভট্টাচার্য। এই দিদিভাইও ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে, মাঝে মাঝে আমি ভুল ভাল করলে বকাও দেয়। এই দিদিভাইয়ের সাথেও আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে। তোমাকে অনেক ভালোবাসা, ভালো থেকো, ঠাকুর তোমার মঙ্গল করুক। তারপর হচ্ছে সোনাই মুখার্জি, বাবলি শম্ভু ওয়ার্ল্ড, সোমা মণ্ডল, সন্দীপ তন্ময়, রিঙ্কু দে, সাথী দে। আরও একটা আছে, আরও একটা লাইন আছে, সুস্মিতা রয়, সঙ্গীতা সরকার। এই দিদিভাই একদম আমার বাড়ির কাছাকাছি থাকেন, আমাদের এখান থেকে বেরিয়ে একটু গেলেই দিদিভাই থাকেন। দিদিভাইয়ের ছেলেও খুব মিষ্টি। তোমাদেরকে অনেক ভালোবাসা, ফুচকুকেও অনেক ভালোবাসা, তোমরা ভালো থেকো আর আমার পাশে এভাবেই ভরসা হয়ে থেকো। দোলা বসাক, ফুড আর্ট, SD রিয়েল ব্লগ, আসমত বানু, দীপা মল্লিক। দীপা মল্লিক তো আমাকে পাগলি বলে ডাকে, আমার পাগলি আমার পাগলি, ভীষণ ভালো লাগে আমার। সত্যি আমি পাগলি গো, সত্যি আমার মাথাটা খারাপ আছে, যেই কথাগুলো মাথায় নেওয়ার না সেই কথাগুলো মাথায় নিয়ে বসে থাকি। তুমি একদম একদম ঠিক ধরেছো, আমি সত্যি পাগলি, তবে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে বস অ্যান্ড কেম, রিম্পা কোলে, রাখি সেনগুপ্তা, পিঙ্কি। আর একটা ভাইয়ের নাম এখন আমার মনে পড়ছে না, যে ভাইটা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, আমার শর্টসে কমেন্ট করে, নীল রঙের পাঞ্জাবি পরা একটা ডিপি রয়েছে, ভাইটার নাম আমার মনে পড়ছে না। আর ফোনটা এখন এখান থেকে মানে স্টুডিও অন করতে গেলে ফোনটা অফ হয়ে যাবে, ভয় ভয় ভিডিওটা করছি, মানে এক্ষুনি ফোন অফ হয়ে গেলে গেল, স্টুডিও অন করে নামটা দেখতে গেলে এখন ফোনটা অফ হয়ে যেতে পারে। তো সেই কারণে ভাইয়ের নামটা আর বলতে পারলাম না। ভাই তোমাকে অনেক ভালোবাসা, আশা করি তুমি বুঝতে পারছো। নীল রঙের পাঞ্জাবি পরা ডিপি রয়েছে, ওই ভাইটাও প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যায়। তো তোমাকে অনেক ভালোবাসা ভাই, এভাবেই আমার পাশে থেকো আর ঠাকুর তোমার মঙ্গল করুক। আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমার নাম নেব, তোমার নামটা এখন আমার মনে পড়ছে না, তো রাগ করো না দিদির ওপর, আমি কোনো একটা ভিডিওতে তোমার নামটা নিয়ে নেবো। তো চলো আজকের জন্য এইটুকুই। সকলের নাম তো আমি, আমার মনে হচ্ছে আমি নিয়ে ফেলেছি, এখন আমি বলতে পারছি না, কারণ নাম যদি বাদ গিয়ে থাকে তোমরা প্লিজ কেউ রাগ করো না, তোমরা আমাকে কমেন্ট করো, আমি আবার একটা কোনো একটা ব্লগে তোমাদের নাম নেবো। এই দেখো 3টে মতো পেজ হয়েছে, এখানে একটা কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও আমার হাতের লেখা কেমন, এই একটা, এই একটা, এই হচ্ছে আমার হাতের লেখা। আমার ঠাম্মা সবসময় বলতো জানো, আমার মাম্পির হাতের লেখা খুব সুন্দর, ঠাম্মার মতো করে আর কেউ বলে না।
আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কেমন? আর চেষ্টা করছি ফোনটা ঠিক হওয়ার পরে আবার আগের মতো সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। এখন তো ভ্লগ করতে পারছি না, ফোনের চক্করে ফোন কখন কখন অফ হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে ভিডিও। সেই কারণে তো এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করা হচ্ছে। এখন এডিট কীভাবে করবো আমি জানি না, অনেক সময় লাগবে। তো যাই হোক, যা হবে ভালোই হবে, যা হয় ভালোর জন্যই হয়। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো ভরসা হয়ে। টাটা।